বিশেষ করে হাদিসে পাকের মধ্যে আসছেন, বলে দুনিয়ার জমিনে যারা সম্পদশালী হবে, যারা ধনভাণ্ডার হবে, যাদের সম্পদ হবে, যাদের মাল হবে, বলে বিশেষ করে তাদেরকে আল্লাহ তাআলা বেশি পুরস্কৃত করবেন। তোমার সারা জিন্দগির মালের হিসাব তুমি দাও, তুমি মাল কিভাবে অর্জন করলা, আবার তুমি এই মালগুলি আবার কোন পথে ব্যয় করছো, আয়ের উৎস কোথায়, ব্যয়ের উৎস কোথায়, সব কিছু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। আমি যে তোমার মাল দিয়েছিলাম, এই মালটা তুমি কিভাবে অর্জন করছো, হালাল ভাবে না হারাম ভাবে, এটা আবার কোথায় ব্যয় করলা, এটা কি দিনের পথে না তাগুতের পথে তুমি ব্যয় করলা, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করলা, পুঙ্খানুপুঙ্খানুভাবে সকল সম্পদের হিসাব আল্লাহ তাআলা চাবেন। দুনিয়ার জমিনে যত রাষ্ট্র আছে, প্রতিটি রাষ্ট্র দুর্নীতি কমিশন থাকে। বলে এই দুর্নীতি কমিশনের কর্তব্য দায়িত্ব হলো, বলে যারা সম্পদশালী হলো তাদের সম্পদ কোথায় কিভাবে অর্জন করলো, কোন পথে ব্যয় করলো। যদি অবৈধভাবে তার সম্পদ লাভ করে থাকে, সম্পদ অর্জন করে থাকে, তবে ওই দুর্নীতি কমিশনার কাছে তার হিসাব পেশ করতে হয়। বলে আপনি এত কোটি টাকার মালিক হলেন, আপনি এত কোটি সম্পদের মালিক হলেন, এত মিল ফ্যাক্টরির মালিক হলেন, আপনার আয়ের উৎস কোথায়? বলে দুর্নীতি কমিশন তদারকি করে, যদি তার সম্পদের আয়ের উৎস যদি পাওয়া যায় তবে কোনো ভেজাল নাই, আর আয়ের উৎস যদি অবৈধ পন্থা যদি সে অর্জন করে, তবে এই মানুষের হিসাব ওই দুর্নীতি কমিশন তার হিসাব গ্রহণ করবে। এমন হতে পারে তার যত সম্পদ সব সম্পদ বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, সরকার তার সম্পদের মালিক হয়ে যাবে অবৈধভাবে অর্জন করার দ্বারা। বলে আল্লাহ তাআলা এমন কমিশন আল্লাহ বানাইয়া রাখছেন, বলে সেদিনকার কমিশনের সভাপতি হবেন মহান আল্লাহ। হিসাব দাও, আমি যে তোমাকে সম্পদের মালিক বানাইছিলাম, আমি যে তোমাকে সম্পদ অর্জন করার মতন জ্ঞান আর আকল বুদ্ধি তোমাকে দিয়েছিলাম, এই সম্পদটা তুমি কিভাবে অর্জন করছো, হিসাবটা দাও। যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব চায়, একজন ধনভাণ্ডার মানুষ নাই, একজন জমিদার নাই যে তার হিসাব পরিপূর্ণভাবে হিসাব দিয়া আল্লাহ তাআলার কাঠগড়া থেকে সে নাজাত পেয়ে যাবে, কখনো নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহর নবী বলতেছিলেন, ওসমান আমি দেখতে পাইলাম আমার ডানে আমার বামে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, কিন্তু অন্যান্য সাহাবীরা আমার নিকটে দেখলাম, ওসমান তোমার দেরি হলো কেন? কগো আল্লাহর রাসূল, আমার মালের হিসাব দিয়া আসতে আমার দেরি হয়ে গেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে 2 টাকা দিলেন, আর একজন সাহাবীকে 60 টাকা দিলেন, 10 টাকা দিলেন, 20 টাকা দিলেন। আল্লাহর নবী দিয়া দিলেন, যাও এটা তোমরা এটা দিয়া খরচা করে তোমরা খাইও বা পরেও যা খরচ করো তোমরা করো। নাস্তা বাবুদি মনে করেন দিয়া দিল। আল্লাহর নবী পরের দিন আবার সাহাবীদেরকে ডাকলেন, ডাকার পরে আল্লাহর নবী একজন সাহাবীর কাছ থেকে জিজ্ঞাসা করলেন, আমি যে তোমাকে 10 টাকা দিলাম, 10 টাকা তুমি কোন কাজে ব্যবহার করছো? সাহাবী বলতেছিলেন, আমি এই 10 দিরহাম দিয়া আমি এই মাল ক্রয় করেছি, এবং এই খাদ্য সামগ্রী আমি ক্রয় করেছি, এবং এইগুলির দ্বারা নাস্তা বানানো হলো, আর নাস্তাগুলি সকালবেলা খেয়েছি, কয়েক গ্লাস পানি আর 2টা খেজুর এবং ভুনা গোস্ত এবং ভুনা রুটি আমরা খেয়ে আসছি। বলে এক সাহাবী এভাবে প্রশ্ন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো আলী, আমি যে তোমাকে 2 দিরহাম দিয়েছিলাম, তুমি 2 দিরহাম দিয়ে কি করছো? কয় 1 দিরহাম আমি সদকা করে দিছি, আর 1 দিরহাম আমার পরিবারের মধ্যে খরচা করেছি। বলি সুবহানাল্লাহ। কয় সাহাবীর হিসাব তো সহজ। বলে যে ব্যক্তির মাল যত বেশি হবে তার হিসাব তত বেশি হবে।
আর যার হিসাব যত বেশি হবে তার হিসাব দেওয়া বহুত বড় কঠিন হয়ে যাবে। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করবে, ও আবু বকর, আমি যে তোমাকে এত সম্পদের মালিক বানাইছিলাম, সম্পদ কোথায় তুমি ব্যয় করছো, হিসাবটা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলবেন, ওগো আল্লাহ, আমি যে সম্পদের মালিক হয়েছিলাম, বলে এই সম্পদ যখন আপনার দিন গ্রহণ করলাম, ঈমান গ্রহণ করলাম, আপনার প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যখন আমি গিয়েছিলাম, তখন আমি বুঝেছি, জানেছি সম্পদ কোথায় অর্জন করতে হবে, কিভাবে অর্জন করতে হবে, আর সম্পদ কোন কাজে ব্যয় করতে হবে আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি। বিদা আমার জীবনের যত সম্পদ অর্জন করেছিলাম, সকল সম্পদ আমি দ্বীনের কাজে ব্যয় করেছি। আল্লাহর নবীকে আমার সকল সম্পদের মালিক বানাই দিয়েছি। আল্লাহর নবী আমার সম্পদগুলি তিনি দ্বীনের কাজে ব্যবহার করছেন। এমন এক পর্যায়ে আসছেন, এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবীদের কাছ থেকে আল্লাহর নবী চাঁদা চাইলেন। যখন আল্লাহর নবী তার সাহাবীদের কাছে চাঁদা চাইলেন, এক এক সাহাবী বাড়ির 3 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন, 2 ভাগের 1 ভাগ নিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যা ছিলেন সব নিয়ে আসছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, ওমর, তুমি কি পরিমাণ আনছো গো আল্লাহর রাসূল? আমার সম্পদের 2 অংশ থেকে 1 অংশ বাড়িতে রেখে আসছি, আর বাকি অংশটা আপনার রাস্তায় অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদের জন্য নিয়ে আসছি। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি এই জিহাদের জন্য কি নিয়ে আসছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহর রাসূল, আমার যা ছিল আমি সব নিয়ে আসছি, আমার ঘরে একমাত্র রেখে আসছে আল্লাহ আল্লাহর রাসূলকে বলি সুবহানাল্লাহ, আর কিছুই আনতে পারি নাই, আমার যা ছিল সব নিয়ে আসছি, আমার ঘরে আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আর কিছুই আমার ঘরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খোলো তোমার গাট্টিরা খোলো। বলে গাট্টিরা খোলার পরে দেখা যায়, বলে একটা সিরা কম্বল, আর এক জায়গায় বলা হচ্ছে 2 দিরহাম পাওয়া গেছে। এছাড়া আর কোনো কিছু আবু বকর সিদ্দিকের ঘরে ছিল না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু যখন নিকটবর্তী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আয়েশা, দেখো আমার ঘরের ভিতরে কোনো আসবাব মালপত্র আছে কিনা দেখো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আব্বাজান, ঘরের ভিতরে একটা মাত্র আছে প্লেট, আর আছে পান পাত্র অর্থাৎ গিলাস, এছাড়া আর আপনার ঘরে অবশিষ্ট কোনো মাল নাই। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আয়েশা, আমার পান পাত্র আর আমার খাবারের প্লেটটা এটা তুমি বাইতুল মালে জমা দিয়া দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা বাইতুল মালে জমা দিয়ে দিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, আমার বাবার ঘরে কত সম্পদ ছিল, কত মালের মালিক ছিল, কত দোকানের ব্যবসায়ী, এত বড় ব্যবসায়ী ছিল যে মক্কা নগরীতে সবচেয়ে উঁচু পর্যায়ের ব্যবসায়ী ছিল সিদ্দিক আকবর। অনেক বড় দোকান পাড়ছিল, কিন্তু আজকে সিদ্দিক আকবর যখন বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আব্বাজান, এই 2টা না দিলে কি হবে? আমি তো চাই না আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে অথবা কবরের মধ্যে যদি প্রশ্ন করে বসে, ও আবু বকর, তুমি তোমার আওলাদের জন্য কি রাইখে আসছো? আমি যদি বলি গিলাস রাইখে আসছি, পান পাত্র রাইখে আসছি, এই কথাটা যদি আল্লাহ জাল্লা শানুর সামনে বলি, আর আল্লাহ তাআলা যদি বলে তুমি খাওয়াও না, তুমি পড়াও না, আমি আল্লাহ পড়াই, আল্লাহ তাআলা যদি এই প্রশ্ন করে, গিলাসটা কার জন্য রাইখে আসছো? এই জগটা তুমি কার জন্য রেখে আসছো? এই মালটা তুমি কার জন্য রেখে আসছো? আমি যদি বলি আমার আয়েশার জন্য, আমার সন্তানের জন্য রেখে আসছি, এই কথা যদি আল্লাহ তাআলার সামনে বলি, তবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে রেজেক তুমি দাও না আমি আল্লাহ দিই, বলেন কে দেয় রেজেক? আল্লাহ তাআলা দেন। তো দেখেন দিলের ভিতর কতটুকু ভয়,
যে মালটা নিজের সম্পদ, শুধু গিলাস আর পান পাত্রটা ব্যতীত আর ঘরের ভিতরে কিছু নাই। সিদ্দিক আকবরের শৈল ভিতরে এখন শালার সর, খেজুরের পাতার সর দিয়া তার শৈলে জামা বানাইছেন। খেজুর গাছের কাটা দিয়া তার জামার বুদাম বানাইছেন। এই সিদ্দিক আকবর এখন এই অবস্থাতে জুমার নামাজে হাজির। আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, ও জিবরাইল যাও, আমার আবু বকরকে জিজ্ঞাসা করো, আবু বকর যে ওই খেজুর পাতার চাটাই গায়ে দিয়ে আসছে, খেজুরের গাছের ওই কাটা দিয়া তার জামার বুদাম বানাইছে, এই অবস্থাতে আমার আবু বকর আমার উপর সন্তুষ্ট আছে কিনা নাই? হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলার প্রেমিক, ও আমিরুল মুমিনিন আবু বকর, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। আপনি এখন যে অবস্থাতে আছেন, এই অবস্থায় আল্লাহর উপর সন্তুষ্ট আছেন কিনা এটা আল্লাহ তাআলা জানতে চেয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নিকটে বসা। সিদ্দিক আকবর ডাক দেয়া বলতেছেন, ও আল্লাহ রাসূল, আল্লাহ তো আমাকে সালাম পাঠাইছে, আল্লাহ তাআলা সালামের জবাবটা কিভাবে দিতে হয় এটা তো আমার ভাষা জানা নাই, এই ভাষা তো আমার জানা নাই। আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা আপনি দিয়ে দেন। আর আমি যে অবস্থাতে আছি এই অবস্থাতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আমি এই অবস্থাতে আমি আল্লাহ তাআলা আমি আবু বকর খুশি আছি। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা যদি হতো কি হইতো, আল্লাহ সবাই রে ভালো রাখে, আমারই বুঝি দেখছে আল্লাহ, আমারে ফকির বানাই ছাড়লো, আমার সম্পদ না আমার মাল নাই, আল্লাহ আমার বুঝি আমারই দেখলো, আর কেউ দেখলো না। এমন শব্দ তো আমাদের মধ্যে কিছু মানুষ ব্যবহার করে, কি বলেন? ঘরে বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, নিজে মহামারী বিপদ আপদের মধ্যে লেগে আছে, আল্লাহ কেউ দেখে না, আমারই বুঝি দেখছে। আল্লাহ তাআলা বলে, সাবধান সাবধান, এ কথা বলো না, আমি যে অবস্থাতে রাখি সেই অবস্থাতেই শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, ওই অবস্থাতে শুকরিয়া আদায় করো। এই জন্য আল মাল ওয়াল বানুন, কয় মাল ও সম্পদ, বলে সন্তান, বলে এগুলি আল্লাহ তাআলার নিয়ামত। আবার আর এক জায়গায় কি বলছেন, যে এগুলি হলো সন্তান আর মাল হলো ফিতনার বস্তু, এগুলো ফিতনার বস্তু। কারণ মালের দ্বারা মানুষের অহংকার বাইরে যায়, ঠিক কিনা যারা বলেন? মাল সম্পদের দ্বারা মানুষের তাকাব্বুরি অহংকারই বেড়ে যায়। তখন ছোট যারা আছে, গরিব দুর্বল মাজলুম যারা আছে, মাজলুম উপর আরো সরা হয়ে যায়। মাল যত হয় গুনার কাজে তত দাবিত হয়। এই জন্য আল্লাহর নবী ফরমান, আল্লাহর নবী হাদিসের টুকরার ভিতরে ফরমান, আমার উম্মাহ যদি গরিব হয়ে যায় এ ব্যাপারে আমার কোনো ব্যথা নাই, এ ব্যাপারে আমার কোনো আশঙ্কা নাই। যদি আমার উম্মাহ যদি মালদার হয়ে যায় তবে আমি ভয় পাচ্ছি, কারণ মালের দ্বারাই যত আমার পূর্বে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মালের কারণেই তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কারণের এত সম্পদ, 70টা উট লাগতো শুধু তার সম্পদের বালাখানার চাবিকাঠি টানার জন্য, বরং সেই উটকি বলা হতো মরুভূমির জাহাজ, ঠিক কিনা যারা বলেন? কিন্তু সেই 70 উট লাগতো কারণের সম্পদের চাবিকাঠি টানার জন্য। তাই কি পরিমাণ মাল সম্পদের মালিক ছিলেন তিনি। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাবেরও কত মাল ছিল, আবু লাহাবের মালের কারণে, তার শক্তির কারণে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া হাতের মধ্যে বালু আর পাথর নিয়া আল্লাহর নবীর চার উপর নিক্ষেপ করে বলছে, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, ধ্বংস হয়ে যা মুহাম্মদ। আল্লাহ বলে আবু লাহাবের মালের কারণেই নবীর সামনে পাথর মারা আর বালুর কণা মারা সাহস পেয়েছে, ঠিক কিনা? কারণ মালের দ্বারা, সম্পদের দ্বারা। যখন নবীর সাথে এমন বেয়াদবি করলো, আল্লাহ তাআলা ডাক দেয়া বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কয় মা আগনা সম্পদ, মালুহু ওয়া মা কাসাব, কয় ধ্বংস হয়ে যাক আবু লাহাবের সকল সম্পদ, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হস্ত, ধ্বংস হয়ে যাক আবু লাহাব নিজেও, ধ্বংস হয়ে যাক তার বিবিও। আল্লাহ সাথে সাথে ধরলেন, কয় নবীর সাথে বেয়াদবি করবা আর আমি আল্লাহ ছেড়ে দেব, কখনো নয়।
নবীর সাথে বেয়াদবি করে পার পায় নাই কেউ, ঠিক কিনা ধরে বলেন? নবীর সাথে বেয়াদবি কখন করছে? কয় মালের কারণে করছে। কয় এত সম্পদ, আবার মানুষ মালের লোভে পড়েও একে অপরকে হত্যা করে, ঠিক কিনা ধরে বলেন? কারণ মাল টাকার কামাই করার জন্য মানুষ জেনা করে শুধু টাকা পয়সার জন্য। কয় মানুষ অন্যায়ের উপরে জুলুম করে টাকা পয়সার কারণে। কয় আগে সবসময়ের জন্য দুর্বল হয়ে চলতো, মাথা জমিনের দিকে নিচু করে তারপরে জমিনের মধ্যে চলতো। কয় এখন ইদানিং মালের মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে, ব্যাংকে ব্যাংকে টাকা জমা আছে। কয় এখন তা মাথা উঁচু করে চলে, এখন নিচে করে চলে না। মানে মাথা উঁচু করে চলা মানে কি, এখন কোনো মানুষকে সে মানুষই মনে করে না, আর নিজেই মনে করে আমি অনেক বড় একজন হয়ে গেছি। এই জন্য আল্লাহ নবী এই জন্য বলছে যে মাল হলো ফিতনার বস্তু। কয় যতটুকু দরকার অতটুকু নাও। কতটুকু? কয় যে এই পরিমাণ মাল রাখো যে মালের উপর যেন জাকাত ফরজ না হয়ে যায়। আবার আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, হ্যাঁ মালের উপরে জাকাত যদি ফরজ হয়ে যায় তবে তোমরা জাকাত আদায় করে মালকে তোমরা পবিত্র করে নাও, কারণ মালের মধ্যে এতিম মিসকিন অসহায়দের খাদ্য রয়ে গেছে। এগুলি পরিশোধ করে তোমার মালকে পবিত্র করে নাও। কয়জন মানুষে জাকাত হিসাব করে দেয় বলেন? কতজন মানুষ জাকাত হিসাব করে দেয়? শতকে 2.5 টাকা, লাখে 2.5,000 টাকা কয়জন মানুষে দেয় বলেন? কতজন মানুষে দেয়? এই জন্য এই মাল হিসাব করে জাকাত না দেওয়ার কারণে এই ব্যক্তিও সেদিনকার গ্রেপ্তার হয়ে যাবে। হজ ওই মালদার উপরে ফরজ, কিন্তু সে যদি হজ না করে এই মালের কারণে সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমাদের মাল ধন সম্পদ আমরা কোথায় ব্যয় করব বলেন? দিনের পথে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমাদের সম্পদ ব্যয় করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আমাদের মাল যদি আমাদের হিসাব দিতে হয় তা আমাদের মালে হিসাব দেওয়ার আগেই আমরা মালকে আল্লাহর পথে ব্যয় করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের মালকে সঠিক পথে ব্যবহার করার তৌফিক দান করেন, আমিন।